হাই গাইস, তো তোমরা এই ভিডিওতে বুঝতে পেরেছো কি হতে চলেছে। তো তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো কারণ তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো ভিউজ না হওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে আমি তোমাদের তিনটে টিপস, শুধুমাত্র তিনটে টিপস এমন দেবো যে তোমাদের ভিডিওতে ভিউজ, লাইক, সাবস্ক্রাইব সবগুলো চলে আসবে। তো দেখো, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা বারবার ভিডিও দিচ্ছ, বিভিন্ন ভিডিও দিচ্ছ, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। সপ্তাহে কিংবা দিনে তুমি তিনটে শর্টস ভিডিওস বিভিন্ন দিচ্ছ, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইব, লাইক কিছুই আসছে না। তো তোমার আমি তিনটে টিপস দেখাচ্ছি। তো প্রথম টিপস, দেখো, তোমরা তোমাদের যেটা তোমাদের প্রধান সমস্যা যে তোমরা ভিডিও বানাও, এই ভিডিও তোমরা কি করো, তোমার আত্মীয় হোক, বন্ধু হোক, সবাইকে তুমি সেন্ড করে দাও। সেন্ড করে দিলে তো তুমি বললে যে এই ভিডিওটা দেখ, তোমরা দেখো, সাবস্ক্রাইব করে দাও। তো ও সাবস্ক্রাইব করলো, ঠিক আছে, আমি মেনে নিলাম সাবস্ক্রাইব করে দিলাম, তোমার একটা সাবস্ক্রাইবার হয়ে গেল। কিন্তু সেই এই ভিডিওতে কি ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট নেই। তো কিন্তু মনে রাখবে, তুমি যে ভিডিও দিচ্ছ সেই ভিডিওতে ও কিন্তু ওই ভিডিওটা পুরো দেখছে না। এর ফলে কি তোমার ভিডিও চলছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। যদিও ভিউজ আসছে, সেটা আলটিমেট লস, লেস। তো কি করবে? তো তোমাদের প্রধান সমস্যা এইটা। তো তোমরা আজ থেকে রিকভার হয়ে যাও এবং তোমরা তোমাদের বন্ধুদের কিংবা তোমার আত্মীয়দের ভিডিও দেবে না। একমাত্র তোমার বাবা মা ছাড়া আর তোমাকে কেউ সমর্থন করে না, এটা তুমি মনে রাখবে। তো দ্বিতীয় টিপস কি, থাম্বনেল। হ্যাঁ, তোমার ভিডিও প্রথম যেটা সমস্যা হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, তোমরা তোমার ভিডিও তো বানাও, থাম্বনেল হয়তো সেট করো, কিন্তু থাম্বনেলে কিছু মর্যাদা নেই, থাম্বনেলটা চলবে না। এরকম একটা থাম্বনেল, তো তোমার ভিউজ কিরকম বাড়বে? যদি এই ভিডিওটা তোমার প্রতি আকর্ষণ না হয়, তো এই ভিডিওটিতে সে ক্লিক করবে না, ভিডিও দেখবে না, তোমার সেরকম ভিউজ আসবে না, লাইক হবে না, সাবস্ক্রাইব হবে না। তো এটা তোমাদের দ্বিতীয় সমস্যা। হ্যাঁ, থাম্বনেল নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এবার 3 নম্বর পয়েন্টসটা কি? সেটা হচ্ছে তোমাদের ভিডিও তুমি সেটাকে ছাড়লে, হ্যাঁ ছাড়ছো ঠিক, তো তোমরা সপ্তাহে তোমরা দিনে 7টা করে ছেড়ে দিচ্ছ। তো আমি তোমাদের বলছি, অনেক বাঘার লোক তোমাদের বলে, কি বলে যে তোমরা দিনে 2 ছাড়ো, সপ্তাহে 7টা তোমরা ছেড়ে দাও, এরকম তোমাদের বলে। কিন্তু আমি তোমাদের বন্ধু হিসেবে বলছি, তোমরা সপ্তাহে একটা, বিশেষ করে তোমরা যদি 2 দিতে পারো তো ভালো। হ্যাঁ, সপ্তাহে যদি 2 তোমরা ভিডিও ছাড়তে পারো, তাতেই ফেটে যাবে বস। কিন্তু হ্যাঁ, সেই ভিডিওটা যেন মান মর্যাদা থাকা চাই, অর্থাৎ কি সেই ভিডিওটা লোকের মধ্যে যেন আকর্ষণ করতে পারে। সেটা যদি আকর্ষণ না করে, তো তোমার ভিডিও সেটা বানিয়ে কিছু লাভ হবে, ভিউজ হবে, লাইক হবে না, সাবস্ক্রাইব হবে না। তো হ্যাঁ, তাহলে তোমাদের আমি বলছি কি, ওই ভিডিওতে তোমরা ভিউজ বাড়াবে, সাবস্ক্রাইব বাড়াবে, লাইক বাড়াবে। এর জন্য তোমরা কি করে আমি 3টে টিপস বুঝিয়ে দিলাম। এছাড়াও আমি তোমাদের আরেকটা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি, যেটা এই 3টে টিপসের মধ্যে ছিল না, আমি তারপরেও তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কি করবে, ভিডিও তোমরা ইউটিউব থেকে আপলোড করবে না কোনদিন, তোমরা ক্রোম থেকে আপলোড করবে। হ্যাঁ, ক্রোম থেকে আপলোড করা মানে তোমার ভিউজ সবকিছুই বেশি হবে। আমি দেখেছি, আমি নিজে করে দেখেছি, ইউটিউবে দিয়েছি, ক্রোমেও সেই ভিডিওটা ছেড়েছি, কিন্তু আমি দেখেছি ক্রোম থেকে যে ভিডিওটা ছেড়েছি সেটাই বেশি পরিমাণে ভিউজ এসছে, লাইকও বেশি এসছে। তো তাহলে তোমাদের এই কটা নিয়ম মানতে হবে। দেখো, তোমরা ভিউজ বাড়াবে, লাইক বাড়াবে, সাবস্ক্রাইব বাড়াবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখো, তোমাদের ভিডিওটা যেন সঠিক এবং সেটা যেন গুণমান ঠিক থাকে, যার জন্য সেই ভিডিওটা লোক দেখবে এবং ভিউজ বাড়বে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। আমি বলেছি, কমেন্টই আমাকে মোটিভেশন করে আরো ভিডিও বানাতে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো আজ এই পর্যন্ত, এবং তোমরা রেডি থাকো নেক্সট ভিডিওর জন্য। গুড বাই।